তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। তো তিনি যে করেছেন ওটা তার ইজতিহাদ। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তৃতীয় খলিফায় রাশিদ, তার সুন্নতকে মজবুত করে ধারণ করা এটা আমাদের জন্য অবশ্যই পালনীয়। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক। প্রিয় দর্শক, শুক্রবার জুমার দিনে দুইটি আজান দেওয়া হয়। এই দুইটি আজান দেওয়া নাকি বেদাত। জুমার দিনে দুইটি আজান দেওয়া কেন বেদাত, এর কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিনে একটি আজান দেওয়া হতো, দুইটি আজান দেওয়া হতো না, এই জন্য এটা বেদাত। তো জুমার দিনে দুইটি আজান দেওয়া বেদাত, এ কথা কারা বলতে পারেন? নিশ্চয় আপনারা জানেন। হ্যাঁ, তারা হলেন তথাকথিত আলে হাদিসের শায়েখেরা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন জুমার দিনে দুইটি আজান দেওয়া বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। শুক্রবার জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইটি আজান ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে দুইটি আজান চালু করেছেন। আর সাহাবীদের আমলও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তো খুলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম একজন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার দিনের দ্বিতীয় আজান চালু করেছেন। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করেছেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। বিদাত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। তো তিনি যে করেছেন ওটা তার ইজতিহাদ। আমি দুই আজান বেদাত আমি বলিনি, আপনি আমার বলেছেন। আমি কেন বলবো দুই আজান বেদাত? আপনি কেন বলেছেন? আমি বলছি, আমি 20 বছর ধরে বলে আসছি দুই আজান বেদাত। আমি বলছি আমার দেশের সংস্কার বলবো দুই আজান বেদাত। তুমি দাও, তোমার বাপ দে, তোমার যত ব্যক্তিদের কথা আমার কি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন জুমার দিনে দ্বিতীয় আজান হলো বেদাত। যখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বেদাতি, তখন হাজারো লাখ উলামায়ে কেরাম তার এই কথাকে প্রতিবাদ জানিয়েছেন। বিশ্বনবীর সময়ে 12:30 12:15 দিকে যে আজান ছিল এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত ধরবা, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু চিনেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাই? হ্যাঁ, আখ। কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না? সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু প্রচলিত জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময়ে প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময়ে যথেষ্ট নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নতটি সারা বিশ্বে আছে, এখনো আছে, আরব দেশেও আছে, মুসলিম নবীতেও আছে, মক্কাতেও আছে। এইটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নত গ্রহণ করো, আমার খলিফাদের সুন্নত গ্রহণ করো। সেই হিসাবে এই সুন্নতটি সুন্নত ওসমানিয়া হিসেবে থাকবে। এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই, এটার প্রয়োজন পুরিয়ে যায় নাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা, এটা
যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন, এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু মেনে নিয়েছেন, সমস্ত সাহাবা একরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমরকে খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খোলাফায়ে রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই আমারে প্রশ্ন করছে, আমার জুমার মসজিদে রোমে গিয়ে, এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায়, তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। যে জুমার দিন যে 2টা আজান হয়, একটা আজান তো নবীজির সুন্নত এটা বুঝলাম, আরেকটা আজান নাকি হযরত উসমান চালু করছে। আমি বললাম হ্যাঁ হযরত উসমান চালু করছে। কয় হযরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি, কিন্তু হযরত উসমানেরটা সুন্নত এটা কি আসলে ঠিক নাকি? আমি বললাম হ্যাঁ হযরত উসমানেরটাও সুন্নত। পরে আমারে কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা তো কোরআন হাদিসে আছে, উসমানেরটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ এটাও হাদিসে আছে। সে তো অবাক, কয় এটাও হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ। তো আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায়, এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি। তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে? কয় জি 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 আছে, আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে। আমি জানি যে ওনারা হাদিস পড়ে খুইলা, আর ওনাদের বেশিরভাগ হাদিস প্রায় 28,000+ হাদিস সব আমার পড়া, একদম সবগুলো আলহামদুলিল্লাহ। তো আমি বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে? হ্যাঁ। আমি কই খোলেন, ওই অ্যাপসটাই খোলেন। খোলার পরে বললাম কোত্থেকে দলিল দিতে হবে বলেন? কয় 6 সহি কিতাব থেকে দলিল দিতে হবে। কোত্থেকে? 6 সহি কিতাব। তো আমি বললাম 6 সহি কিতাবের একটার নাম ইবনে মাজা, জানেন? হ্যাঁ জানি। তাই আমি বললাম 41 নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজা। খুলছে। খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে? কয় লেখা আছে সহিহ হাদিস। সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা? আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না, বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে। এখন পরে শোনাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি বাংলা শোনাইতেছে, আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই, আরবিটা পরে বলি। কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন, ভাষণে আমাদের চোখের পানি আসলো, মানে জারাফাত মিনহাল উয়ুন, চোখের পানি আসলো, আমাদের আখেরাতের কথা খুব স্মরণ হইল। তো নবীজি বললেন এমন একটা সময় আসবে ফাসারা ফিকুম ইখতিলাফান কাসীরা, তোমরা প্রচুর মতভেদ দেখতে পারবা, শুধু মতভেদ ইখতিলাফ আর ইখতিলাফ দেখবা। শোনো আমার সাহাবারা, ওই সময় তোমরা কি করবা আমার উম্মতকে জানায়া দিবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তো উনি বাংলা পড়ে পড়ে শোনাইতেছে যে ওই সময় তোমরা আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। উনি পড়ে শোনাইতেছে মারির দাঁত দিয়ে এই সুন্নত গুলার আঁকড়ে ধরবা। তো উনি পড়ার পর আমি বললাম হযরত উসমান খোলাফায়ে রাশেদার একজন কিনা? কয় জি একজন। তাহলে হযরত উসমানের সুন্নত পালন করার কথাই হাদিসে আছে কিনা? আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা। তো হযরতে উসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না? হ্যাঁ হুজুর ঠিকই তো, আগে তো ভাবি নাই কথাটা। আমার ওনার শব্দটাই শায়েখ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলে চলে গেছে, উনি ভদ্র মানুষ। তাহলে বলেন তো সুন্নত কি নবীজির না সাহাবাদেরটাও? হ্যাঁ এই কথা মনে রাখ। এই প্রতিবাদের মুখে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তখন বলতেছেন যে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলিনি, বরং তার ইজতিহাদকে বেদাত বলেছি। প্রিয় দর্শক দেখুন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বেদাতি নাই বলে থাকে,
তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলকে বেদাত বলেছেন। সুতরাং যে ব্যক্তির আমলকে বেদাত বলা হয় সেই ব্যক্তিকে বেদাতি বলবে না তো কি বলবে? এটা তো স্পষ্ট হয়ে গেল। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এখন তার কথাকে ঘোরায় পেঁচায় বলতেছেন যে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলকে বেদাত বলেছি, তাকে বেদাতি বলে নেই। প্রিয় দর্শক, তাহলে আপনারাই শুনুন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি তার কথাকে কিভাবে ঘোরায় পেঁচায় বলতেছে। প্রশ্ন করা হয়েছিল যে উসমান আলাইহিস সালাম কি বেদাত করেছেন, উনি কি বেদাতি? তা আমি উত্তরটা শুরু করলাম যে জি, উসমান আলাইহিস সালাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে আজান দিয়েছিলেন এ আজান বিদআত, তবে এটা তার ইজতিহাদ। তো যেইখানে আমি বললাম ইজতিহাদ সেখানে তিনি বেদাতি, এই কথা আমি কি করে বললাম? প্রিয় দর্শক, আপনারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে স্পষ্ট হয়ে গেলেন যে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে বেদাত বলেছেন, তার ইজতিহাদকে বেদাত বলেছেন। সুতরাং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে বেদাতি বলেন নাই এ কথা মেনেই নেওয়া যায় না। প্রিয় দর্শক, এখন আমরা আলে হাদিসের অন্য একজন শাইখের বক্তব্য শুনব। তিনি বলতেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটি সুন্নত, এই আমলটি আমাদেরকে করতে হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। অতএব জুমার দিনে দ্বিতীয় আজান এটা বেদাত নয়। এ কথা বলেছেন শাইখ মতিউর রহমান মাদানী। চলুন আমরা শাইখ মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনে আসি। তৃতীয় আজান তাই হচ্ছে আসল, আর প্রথম আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এখন এই প্রথম আজান সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি ভুল, বিদআত ফতোয়া দেয়, এটা তাদের সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, এই ফতোয়া ঠিক নাই। আর এই ফতোয়া যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধরবে আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের আদর্শকে, সুন্নতকে মজবুত করে ধারণ করবে। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তৃতীয় খলিফায়ে রাশিদ, তার সুন্নতকে মজবুত করে ধারণ করা এটা আমাদের জন্য অবশ্যই পালনীয়। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন শাইখ মতিউর রহমান মাদানী তিনি বলতেছেন যে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নতকে আমাদেরকে পালন করতে হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। প্রিয় দর্শক, আলে হাদিসের আরও একজন শাইখের আমরা বক্তব্য শুনব। তিনিও বলতেছেন যে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটি চালু করেছেন এটা বেদাত নয়, এটা সুন্নত। তিনি হলেন ডক্টর ইমাম হুসাইন। চলুন তার বক্তব্য আমরা শুনে আসি। আলহামদুলিল্লাহ, জুমার দিনে দুইটা আজান কেন, এটার উত্তর হলো জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটাই আজান হতো, তো এখনও জুমার আজান একটাই, মূলত জুমার আজান একটাই। আরেকটা জুমার আজান না, ওইটা জুমার প্রস্তুতির মূলক আজান, ওইটা হলো জুমার সালাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন দেখা গেল যে জুমার আজান হইলে জুমার আজানের সাথে সাথে খুতবা শুরু হতো, তো অনেক সাহাবী বা অনেক মুসলিম তখনও এসে পৌঁছতে পারতেন না, খুতবা শুরু হয়ে যেত। তো এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সিদ্ধান্ত হলো যে এখানে পাশে একটা বাজার আছে জাওরা, ওই বাজারে একটা আজান হবে, ওই আজানের পরে সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবে। তাহলে দ্বিতীয় আজানটা মানে জুমার আজানটা হইলেই আর কারো খুতবা মিস হওয়ার সম্ভাবনা নাই। তো যেহেতু খোলাফায়ে রাশিদিনের আমলে এটা চালু হয়েছে, এই জন্য এটা বেদাত হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এই জন্য খোলাফায়ে রাশিদিনের 30 বছরে যত বিষয় চালু হবে এগুলো বেদাত না, এগুলোও সুন্নাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর ইমাম হুসাইন তিনিও বললেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তাই জুমার দিনে দুইটি আজান এটা বেদাত নয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন যে জুমার দিনে দুইটি আজান এটা বেদাত নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নত, এটাকেও আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো।
তাই আমরা তথাকথিত আহলে হাদিসের শায়েখের বক্তব্য এড়িয়ে চলবো, হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।